বাবা না না আরম্ভ করতে পারি অনুমতি চাচ্ছি। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি ওম ওম ব্রহ্মানন্দং পরমস্বদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাদিতং গগন সদৃশ্যং তস্মৎসাদিলক্ষং একং নিত্যং বিমলবচনং সর্বদা ষষ্ঠীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। যিনি ব্রহ্মানন্দ, যিনি পরম সুখের দাতা, যিনি কেবল অদ্বিতীয়, জ্ঞানী যাহার মূর্তি, যিনি দ্বন্দ্বের অতীত, যিনি গগনের ন্যায় উদার অনন্ত তত্ত্বমসী, এই মহাভাগ্যকে যাহার বিষয়ে রক্ষা করা হইতেছে, যিনি এক, যিনি নিত্য, যিনি বিমল, যিনি অচল, যিনি সর্বজীবের সকল চিন্তা ও চেষ্টার সাক্ষী স্বরূপ, যিনি ভাবাতীত, যিনি ত্রিগুণ রহিত, সে যে সদ্গুরু তাহাকে প্রণাম করি। ওম ধৃতং প্রেমা জগজ্জন ত্রৈলোকং জায়তে যত বিশ্রাম লভ্যতে যস্মিন স্কান্তে ক্লান্তে চ জন্মাসু পিপাসাসু চ সর্বাসু যস্তো তৃষ্ণার প্রহারক প্রার্থনাসু চ সর্বাসু সর্বদা কামপরত স্থূলে সূক্ষ্মে বিমোত্রচৈতন্যমাত্র সংস্থিতং প্রাণদং প্রেমদং পূর্ণং মন্ত্ররাজং নমামুহং। যিনি প্রেমের দ্বারা জগৎকে ধরিয়া রাখিয়াছেন, ত্রিলোক যা হইতে জাত হয়, জন্মে হাতে বিশ্রাম লাভ হয়, যিনি সকল পিপাসার তৃষ্ণার অপহারক, যিনি সকল প্রার্থনার সর্বত্রভাবে প্রার্থনার পূরণকারী, যিনি স্থূলে এবং সূক্ষ্মে ইহলোকে এবং পরলোকে চৈতন্য স্বরূপ নিজেতে নিজে প্রতিষ্ঠিত আছেন, যিনি প্রাণ দান করেন, যিনি প্রেম দান করেন, যিনি পূর্ণ পবিত্র, সেই যে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র ওঙ্কার, তাহাকে আমি নমস্কার করি। শুধু মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ, সকলের পরমাত্মার প্রতি অন্তহীন ভক্তিযুক্ত প্রণাম নিবেদন করছি। আজকে আমার এই পাঠটা যেটা এখন করতেছি, সেটা আমার গতকালকের একটা সূচি ছিল, কালকের কোনো সময়ের অপেক্ষা দূরণ করতে পারিনি, তা আমি একটু ডাকবো প্রীতম বাবুকে। উনি কি আছেন? কি আছে এখানে? এটার জন্য ডাকলাম এই জন্যই, এটা একটা মাহাত্ম বা এটার একটা পাওয়া গেছে, সেটা ও কোথেকে জানলো, কিভাবে জানলো, সেটা একটু জেনে নিই। আমি আগে যেগুলো মন্ত্র যেটি পড়লাম, একটা পড়েছি আমার গুরু মন্ত্র ওম ব্রহ্মানন্দম, যেটা গুরু মন্ত্র পড়েছি, আর তারপরে পড়েছি আমার বিগ্রহ মন্ত্র। চান্দেশ্বরী, এটার নামের মর্মার্থ কিছু জানা আছে কি, বা কোথেকে আপনি আবিষ্কৃত করলেন? তাহলে আমি বলছি এতটুকু জানার জন্যই, এটা আসলে
মূলত মন্দিরটি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। কাঠমান্ডুর উপত্যকার কাছে ভেনেপা শহরে অবস্থিত। চান্দেশ্বরী এই আসল মন্দির সেটা নেপালের কাঠমান্ডুতে ভেনেপা শহরে। এটি একটি ঐতিহাসিক মন্দির। কারণ আমি মা কালী নিয়ে সাধনা করি না, জানি না, তারপর মামুনি আমাকে বললো যে দাদা বলেছি আপনি কিছু বলার জন্য মায়ের সম্বন্ধে। তারপরে আমি নিজে নিজে চেষ্টা করেছি যে কিভাবে সেটার মাহাত্ম্যটা জানা যায়। কারণ যেটা বলবো সেটা কিছু না জানলে তো বলা যাবে না। তাই আমি এটা অনেক করে পেয়েছি। সেটা হলো চন্দ্রেশ্বরী আসলে চান্দেশ্বরী আছে চন্দ্রেশ্বরী উচ্চারণ। আর এর কাছাকাছি কিছু নাম আছে, যেমন সিদ্ধেশ্বরী, চন্দ্রেশ্বরী, সিদ্ধেশ্বরী, সেটা আমাদের এই সিদ্ধেশ্বরীতে আছে। আর চট্টেশ্বরীতে চিটাগাং আছে। আর যশস্বরী সেটা হলো কি আপনার সাতক্ষীরা, খুলনা সাতক্ষীরা। এইগুলো মন্দিরগুলো। এখন আসি আমরা মা কালীর বিভিন্ন রূপভেদ আছে। তাদের মধ্যে যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষাকালী, গুহ্য কালী, মহাকালী, চামুণ্ডা কালী, মৃত্যুনাশিনী কালী ইত্যাদি। তাহলে রূপভেদের গুণের বিস্তারিত কি? আমরা তো অনেকগুলো নাম কালীর নাম বললাম, তো তার বিস্তারিত বর্ণনা থাকা স্বাভাবিক। দক্ষিণা কালীর বিষয়টা হলো সর্বকালে সর্বদেশের সমাজে পূজিত, সব জায়গায় পূজিত হয়। দক্ষিণা কালী যেটা মূলত দেবীর প্রধান রূপ, দক্ষিণ কালীর প্রধান রূপ। তার পূজা বিধির মধ্যে অন্য দেবীর পূজা হয়, ভৈরবীর পূজা হয়, ফটক পূজা হয় এবং স্বরূপী শিব একই থাকে, শুধু নামের পরিবর্তন হয়। ইনি হচ্ছে কালীর প্রধান রূপ। এটা কি বললাম? দক্ষিণা কালী। তারপর সেই শ্মশান কালী। আমরা শ্মশান কালীর পূজাটা শ্মশানে অধিষ্ঠিত দেবীকেই বলে শ্মশান কালী। তার পূজাবিধি একটু অন্য প্রকার। সাধারণত বলা হয়ে থাকে যে গৃহীদের জন্য এই দেবীর পূজা নিষিদ্ধ। কি পূজা নিষিদ্ধ? শ্মশান কালী গৃহীদের জন্য নিষিদ্ধ। সেই সকল গৃহী তার পূজা করতে পারে যে শ্মশানে তাদের পরিবারের দেহ রাখা হয়েছে, এবং শুধুমাত্র সেই শ্মশানেই কালী পূজা করা তারা করতে পারে। কিন্তু সব শ্মশানেই শ্মশান কালী থাকে না। এটা কি আমি ঠিক বলতেছি? ঠিক আছে? সব শ্মশান সেই শ্মশান কালী থাকে না। ছোট ছোট শ্মশান মিলে হয় একটি মহাশ্মশান, ছোট ছোট শ্মশান মিলে একটা হয় মহাশ্মশান, আর কয়েকটি মহাশ্মশান মিলে হয় শ্মশান পীঠ। বিস্তারিত যেটা কি হলো, ছোট ছোট শ্মশানগুলো মিলে কি হয় একটা মহাশ্মশান, আর কয়েকটা মহাশ্মশান মিলে শ্মশান পীঠ। এই পীঠেই দেবীর অবস্থা।